আমরা সৌভাগ্যবান, আমরা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে মুসলিম হয়ে জন্ম নিয়েছি, আর আমাদের ঈমান আছে। এই ঈমানের দাবিতেই আমরা মুসলমান। এই যে ঈমানের কথা বললাম, আপনারা সকলেই জানেন ঈমানের অন্যতম বড় অংশ হল তাকদীরে বিশ্বাস। তাকদীরে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এখানেই রয়েছে শিরকের বাতিঘর। কে বা কারা আমাকে কি দেওয়ার সামর্থ্য রাখে, কিংবা কার কাছে আমার কোনো কল্যাণ কিংবা অকল্যাণ করার ক্ষমতা আছে, এই বিশ্বাসটি তাকদীরের সাথে যুক্ত। তাই তাকদীরের বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলে মুসলিমগণ খুব সহজেই শিরকের মধ্যে হারিয়ে যেতে পারেন। তাকদীরের বিষয়ে সঠিক ধারণার অভাবে মুসলিমগণ সহজেই শয়তানের শিকারে পরিণত হতে পারেন। তাই প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ঈমান রক্ষার প্রয়োজনে তাকদীর বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বিষয়টি গুরুত্বপূর্ণ, অথচ অদ্ভুতভাবে এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা শুনতে পাওয়া যায় না। ইসলামের বিজ্ঞ আলেমগণের অনেকেই এ বিষয়ে কথা বলতে চান না, কিংবা তাদের মাঝে কেউ কেউ তাকদীর বিষয়ে এমন কিছু বলেন যা দ্বারা সত্যিই তাদের জ্ঞানের প্রতি সুবিচার করা যায় না। আপনারা জানেন, সেকুলার মাইন্ডসেট থেকেই সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞান এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই যুগে এটাই আমাদের চারপাশের শিক্ষা ব্যবস্থার মূল অংশ। তাই আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মুসলিম যখন কোনো বিজ্ঞ আলেমের নিকট তাকদীর সম্পর্কে জানতে চান, আর যখন সেই বিজ্ঞ আলেম একটি হাদিস বর্ণনা করেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীর সম্পর্কে প্রশ্ন করতে কিংবা এই বিষয়ে বেশি আলোচনা করতে নিরুৎসাহিত করেছেন, তখন আধুনিক শিক্ষায় সেই শিক্ষিত ভদ্রলোক ভাইটি হয়তো চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকেন, তার কথাগুলো শোনেন, তারপর বাড়ি ফিরে যান। কিন্তু সেই ব্যক্তির অন্তরের যে গভীর প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান কিন্তু কিছুতেই হয় না। তো চলুন আমরা তাকদীর শব্দটিকে একটু বুঝতে চেষ্টা করি। তাকদীর শব্দটিকে সাধারণভাবে আমরা মুসলিমগণ ভাগ্য হিসেবে বুঝে থাকি। এর অর্থ আমার ভাগ্যে যা আছে তাই ঘটবে। এর অর্থ নিয়তিতে মহান আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তাই ঘটবে এই জগতে। কারণ এই বিষয়ে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে বলে দিয়েছেন, পৃথিবীতে কিংবা তোমাদের ব্যক্তিগত জীবনে যে কোনো বিপদ আসে তা আমি লিখে রেখেছি একটি কিতাবে সৃষ্টির অনেক পূর্বেই। আবার সূরা তাওবার 51 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেছেন, বলো তোমাদের প্রতি যা কিছুই ঘটে তা মহান আল্লাহরই লিখিত বিষয়। মানুষ সৃষ্টির লক্ষ্য হিসেবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এজন্য যে তিনি দেখতে চান মানুষের মধ্যে কে কর্মে অধিকতর উত্তম। আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন। প্রিয় দর্শক, তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারা যায় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যেসব ভালো কিংবা যেসব মন্দ পরিস্থিতির মুখোমুখি হই, তার সবই আমাদের জন্য মহান প্রভুর থেকে আয়োজন করা এক একটা পরীক্ষার অংশ। পরীক্ষার সেই পরিস্থিতিটি হতে পারে তা আমাদের অর্থ সম্পদ বৃদ্ধি করা কিংবা আমাদের অর্থ সম্পদ কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে, কিংবা তা হতে পারে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে কিংবা কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে। আবার মহান আল্লাহর নির্ধারিত পরীক্ষার সেই পরিস্থিতিটি হতে পারে আমাদের জানমালের ক্ষতি কিংবা সুস্থতা ও অসুস্থতা দিয়ে। মহান আল্লাহ তাআলার বাণী থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমাদের জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটে চলেছে কিংবা জগতে প্রতিদিন যা কিছু ঘটছে, তার সবই সেই একমাত্র অধিপতি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই বিশ্বাসকেই আমরা সাধারণত আমাদের ভাগ্য বা তাকদীর বলে থাকি। এটাকেই আমরা নিয়তি বলে বুঝে থাকি। এই বিশ্বাসটাই আমাদের ঈমান। এই বিশ্বাসটাই মুসলিমগণের চিন্তা করার ধরন বদলে দিয়েছে। কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়ে এই বিশ্বাসটাই আমাদের আচরণকে শান্ত করে দেয়।
আমরা তাকদীরে বিশ্বাস করি, এর অর্থ আমরা মেনে নিতে অভ্যস্ত হয়েছি যে আমাদের জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, সুস্থতা অসুস্থতা সবই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে।